ঠিক ওইটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে ইন্ডিয়া। আমরা এখন বাংলাদেশে টেকনিক্যালি। গুড মর্নিং ফ্রম টুরা। আমরা আজকে টুরা থেকে বেরিয়ে যাব ওয়ারিচোড়ার দিকে। আমাদের ব্রেকফাস্ট আমার হয়ে গেছে, গোলু এখনও বাথরুমে আছে, ওর এখনই হয়ে যাবে। আমাদের আজকে ব্রেকফাস্ট দিয়েছে। এই ব্রেকফাস্টটা আমাদের সাথে কমপ্লিমেন্টারি ছিল, আমরা কালকে যেহেতু দেরিতে ঢুকেছিলাম আর নিইনি, আজকে তাই ব্রেকফাস্ট দিয়েছে। দেখো দেখাই, ব্রেড, ডিম, চা, আপেল, পিনাট বাটার, এমনি বাটার, সমস্ত কিছু খুব সুন্দর। আমার এই শর্টটা খুব সুন্দর লেগেছে, একটা গুছানো গাছানো, বেশ সুন্দর একটা ব্যাপার, বেশ ভালো। আজকে দেখি ওখানে গিয়ে মেঘালয়াতে কি সারপ্রাইজ ওয়েট করছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি ওয়ারিচোড়ার দিকে। গুড বাই স্যার। বাই। এই রাস্তাটা এত উঁচু, আর গোলু একা গাড়িতে অলরেডি মাল লোড রয়েছে না, তো একা আসবে। আমি হাঁটতে হাঁটতে এগিয়ে যাই, ওপরটাতে উঠে দেন আমি গাড়িতে উঠবো। গুড মর্নিং, গুড মর্নিং। তো আমরা যে বেরিয়ে পড়েছি ওয়ারিচোড়ার পথে। এখন আমরা যাবো ফার্স্টে ফিউল আপ করাতে, ফিউল আপ করিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়বো ওয়ারিচোড়ার দিকে। এই সামনেই একটা আইওসির পেট্রোল পাম্প আছে, তো দেখি পেট্রোল পাম্পটা অ্যাভেল করা যায় নাকি। পেট্রোল পাম্প যেতেই হবে, গাড়িতে একদম তেলের কন্ডিশন নাল হয়ে আছে। চলো তেল ভরিয়ে নিই, তেল ভরিয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলা চালু হচ্ছে। তো ফুয়েল আপ করে পেট্রোল ভরে আমরা বেরিয়ে পড়েছি এখন ওয়ারিচোর উদ্দেশ্যে। আমরা এখান থেকে প্রথম যাব হচ্ছে ডালুটা হচ্ছে তোমার একদম বাংলাদেশ বর্ডার। তোমরা যেমন দেখেছো যে আমরা ফুলবাড়িতে ছিলাম শিলিগুড়ি, সেখানে যেমন ছিল বাংলা বর্ডার, এটা হচ্ছে ডালু, এটা হচ্ছে মেঘালয় বাংলাদেশ বর্ডার। আমরা সেখান থেকে বর্ডার রোড নেব, বর্ডার রোড নিয়ে তারপরে আমরা চলে যাব হচ্ছে তোমার ইসের দিকে, वारीचोरा दिखे। डालू का रास्ता इधर से है ना भाई? डालू का रास्ता? हाँ, यहाँ से नहीं जा सकते, स्टेप होगा। দেখলে আমরা সকাল সকাল ভুল রাস্তা ঢুকে গেছিলাম। তো গুগল বাবার উপরে ভরসা করার আগে লোকের উপরে ভরসা করতে হয় মাঝে মধ্যে, নাহলে ফেসে যাবো। আগের রাস্তাটা, আর গুগল বাবা যে কেন এই রাস্তাটা দেখাচ্ছে বুঝতে পারছি না। রাস্তাটা দেখি আমার সন্দেহ হয়েছিল, ওই জন্য জিজ্ঞাসা করলাম। জয় গুগল বাবা, জয় গুগল বাবা। যা হয় মাঝে মধ্যে গুগল বাবা একটু নেশা করে মাঝে মধ্যে। তাহলে শুনে নাও, সেটা হচ্ছে টুরা বাজার থেকে বাদিক নিতে হবে ডালুর দিকে যাওয়ার জন্য। আর টুরাটা এত বিউটিফুল সিটি, তোমরা ক্যামেরায় দেখতেই পাচ্ছ, মানে বলার অপেক্ষা রাখে না। খুব সুন্দর সিটি। এই যে টুরা পিক্স, এই যে এটা হচ্ছে সামনে হচ্ছে টুরা পিক্স, ওর উপরে ওঠা যায়, উঠে ওরা কি সাইট সিন করা যায়। তো ওটার উপরে আর আমরা উঠিনি। সবচেয়ে বড় কথা, এত সাজানো গোছানো, এত সুন্দর ফুল দিয়ে, বোগনভেলিয়া কি সুন্দর, এত সুন্দর ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছে যে নজর ফেরানো যায় না। এই জায়গাটা চেনা চেনা লাগছে। আমরা এখানটাতেই দাঁড়িয়েছিলাম। এই রাস্তাটা হচ্ছে টুরা ডালু রোড, NH 217। এই রাস্তাটা সিধা এখান থেকে তোমার 43 কিলোমিটার হচ্ছে। আর রাস্তার মধ্যে মধ্যে একটু কম জায়গা, এখান থেকে দেখবে এইটুকু জায়গায়, আর সামনে গিয়ে ওখানটা ঠিক হয়ে যাবে। কেন যে এরকম খালি এবার রিপেয়ার হয়নি এটা হতে পারে। রাস্তাটা এক্সটেনশনের কাজ চলছে, খানিকটা করে ভাঙা, আর তারপরে খানিকটা করে ঠিক। তো জানি না এটা কতক্ষণ হবে। যদি ভালো রাস্তা পাই তো খুব ভালো, নাহলে আজকে একটুখানি হেক্টিক হতে পারে এইটুকু জায়গা। কাজ চলছে আর কি, ভালোই কাজ চলছে।
ওই যে ওখান থেকে আবার রাস্তাটা ভালো হয়ে গেল। তো এই একটুখানি মধ্যেখানে 100 মিটারের প্যাচ আর কি খারাপ, আবার এখান থেকে রাস্তা ঠিক হয়ে যাচ্ছে। বাবা, এখানে দুবার রাস্তা হয়ে গেছে, একবার এখানে, তারপরে আবার এই যে, মানে এটা ফাইনাল লেয়ারটা আর কি। যে এত বড় আর এতখানি চওড়া, মানে দু সাইডে, আর এখানে কার্ভিং এর লিনে লাগছে না, এত বড় তো ট্রাফিকের প্রেশার কম, আর দূর থেকে দেখা যাচ্ছে যে কোনো সমস্যা আছে নাকি। গাড়িতে এবিএস আছে, ওতে খুব একটা বেশি ভয় লাগছে না। লোড নিয়েও হালকা লিন করা যাচ্ছে, করাটা উচিত না, পিছনে বউ আছে, একটু তো মজা নিতে হয়। হালকা কর্নারিং নাই মারলাম, হালকা লিন করে গেলাম। এটা নাকি পাহাড়ের রাস্তা, রাস্তা চেঞ্জ হয়ে গেছে, রাস্তা উঠতে হবে। রাস্তা চেঞ্জ হয়ে গেলে আগে রাস্তা দেখে নাও যে কি কন্ডিশন আছে। এটা আমার এক্সপিরিয়েন্স হয়েছে, কালার চেঞ্জ হলে বোঝা যায়। এই যায় কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে এখানে গল্প ছিল। আবার খানিকটা খারাপ প্যাচ করতে হবে। এখান থেকে শুরু হয়ে গেল এলিফ্যান্ট ক্রসিং জোন। আর আমি যে হোমস্টেতে ছিলাম সেই দাদা কিন্তু বারবার করে বলে দিয়েছে যে এলিফ্যান্ট কিন্তু যখন তখন দেখতে পারো, প্রচুর এলিফ্যান্ট আছে এখানে। অতএব এলিফ্যান্ট দেখলে দূরে চলে যাবে, দূরে দাঁড়িয়ে যাবে, ওর সঙ্গে কখনো পাঙ্গা নেওয়ার চেষ্টা করবে না। হ্যাঁ, এই রাস্তাটায় কিন্তু প্রচুর এলিফ্যান্টস আছে, আর ইটস এ কমন থিং ওভার আর কি, এলিফ্যান্টস এখানে থাকবেই। টুরাতেই মাঝে মধ্যে নাকি এলিফ্যান্টস এখন ঢুকে যাচ্ছে। সো ইটস কোয়াইট পসিবল যে আমরা এখানে এলিফ্যান্ট দেখতে পাবো, যদি রাস্তা এখনো অনেক বাকি। এই আমরা এই হাতের পিঠে করে যে যাচ্ছি, এটা কিন্তু আমাদের কোনো কষ্ট দিচ্ছে না। যেরকম এটা রাস্তাতেও চলছে, এই বাকি খানাখন্দেতেও এর পারফরমেন্স কিন্তু মারাত্মক। আমি সেটাই দেখলাম এতক্ষণ। অনেকখানি রাস্তা গভর্নমেন্ট অফ মেঘালয় পাবলিক ট্রান্সপোর্টের গাড়ি, মানে বাসও চলে এই রাস্তায় আর কি। হাতির দেখাটা মনে হচ্ছে আর পাবো না। ডালু পুলিশ স্টেশন জাস্ট ডান দিকে ছিল, সামনে হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার, ভারত বাংলাদেশ বর্ডার। আমরা ওখান থেকে বর্ডার রোডটা ধরবো বাহাতে, বর্ডার রোড ধরে আমরা যাব হচ্ছে ওয়ারিচুর দিকে। সরি, ওয়ারিচুর ছিল তো, তার জায়গাটার নাম জিজ্ঞাসা করি। দা, আমরা যেখানে যাচ্ছি জায়গাটার নাম কি? যেখানে যাচ্ছি জায়গাটার নাম কি? ওয়ারিচোরা, ওয়ারিচু বলছি, ওয়ারিচোরার দিকে। আচ্ছা, তো এই যে ইন্টারন্যাশনাল বর্ডারের দিকে যাচ্ছি এখন, গিয়ে আমরা বাদিকের রাস্তাটা নিয়ে নেবো ওয়ারিচোরার দিকে। তো আমরা ডালু থেকে বাহাত জাস্ট নিয়ে নিলাম ওখানে বর্ডার এই জায়গাটা থেকে, আর এটা দিয়ে এখন চলে যাচ্ছি। বাবা, ব্রিজটা দেখো, কাঠের। ওহো, এই যে কাঁটাতারের বেড়া, এটা হচ্ছে বর্ডার। ঠিক ওইটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে ইন্ডিয়া। আর আমরা বর্ডার ধরে চললাম ওয়ারিচোরার দিকে। এই রাস্তাটাই আমাদের নিয়ে যাবে। ও, আমরা এখন বাংলাদেশে, টেকনিক্যালি আমরা এখন বাংলাদেশে। রাস্তাটা এরকমই, একবার এদিক ওদিক এদিক ওদিক, এটা বাংলাদেশ। রাস্তাটা একবার এদিক থেকে এদিক যাচ্ছে, এদিক থেকে এদিক যাচ্ছে। এটা কিন্তু মানে কোনো আমাদের ভিসা পাসপোর্টের কোনো ব্যাপার নেই। ভিসা পাসপোর্ট ছাড়া আমরা বাংলাদেশে এখন। আমার রাস্তাটা এদিক থেকে এদিক হয়ে যাচ্ছে। সেই তো আমার ইন্ডিয়া। এই দেখো আমরা বাংলাদেশ, এই দেখো আমরা ইন্ডিয়া। সীমা সশস্ত্র বল। এখান থেকে বর্ডার আবার এদিকে চলে গেল। তো ওই জায়গাটা বেশ মজা হয়েছে, ওটা অ্যাকচুয়াল বাংলাদেশ ছিল বাসটা। এখানে আমরা একটা নদী ক্রস করছি। নদীটা কি নদী? ভোগাল নদী। ভোগাল, এটা হচ্ছে ভোগাল নদী। আমরা আবার বাংলাদেশে, ওই দেখাটা ধরে বেড়া। তো আর কি, এটা মিউচুয়ালি সংসার আর কি চলছে এখানে, ভারত বাংলাদেশ মিউচুয়ালি সংসার। আমরা দেশের বাড়ি গেছি গো। এখান দিয়ে যদি ডান দিয়ে কোনো রাস্তা পাই চলে যাবো গো। এটা মির্জাপুরের লোকেরা এরকম ভাবে কথা বলে। ঠিক আছে, আবার ওদিক দিয়ে বর্ডার এলো, আবার এদিক দিয়ে চলে যাবো। বাহ, এই চলছে। কি মজা আছে, আমার বাংলাদেশ হচ্ছে, আবার ইন্ডিয়া আসছি। আবার আমরা বাংলাদেশ চলে গেলাম, আবার ওখান থেকে ঢুকে যাবো। এটা বিএসএফই আছে এখনো। এটা কিন্তু হিসাব মতন আমরা বাংলাদেশি। এই রাস্তাটাই বর্ডার। এখান দিয়ে আবার আমরা ইন্ডিয়াতে এন্ট্রি করবো। গেট নাম্বার 6 চলে এলাম ইন্ডিয়াতে। রাস্তা বড় হয়ে গেল এখানে।
এই রাস্তাটা এত সুন্দর, গ্রামের মধ্যে দিয়ে দিয়ে যাচ্ছে, বর্ডারের পাশ দিয়ে দিয়ে। প্রায় এই ছোট রাস্তার মধ্যে যেহেতু লোক নেই, প্রায় 70-80 করতে করতে যাচ্ছি। এই রাস্তায় 40 স্পিড লিমিট দেওয়া আছে, মানে বুঝতে পারছো যে কতটা অব্দি ওঠা যায় এই রাস্তাটাতে। তবে হ্যাঁ, আশেপাশে লোকজন আছে, তো সেটাও মাথায় রেখে চলতে হবে। প্ল্যানে একটু চেঞ্জ, আর্মি আর আমাদের একটু পিছন দিকে পাঠিয়ে দিল, কারণ সামনের একটা ব্রিজ ভেঙে গেছে। তো এখান থেকে গিয়ে দাসুয়া পাড়া থেকে রাইট নিয়ে আমাদের 217 নম্বর ধরতে হবে। এখান দিয়ে এখন পালিয়ে যাই আমরা। যাই হোক, আমরা ঘাসুয়া পাড়া থেকে ডান দিক নিয়ে, মানে আমরা যেদিক থেকে যেদিকে আসছিলাম সেটা বাদিক, অ্যাকচুয়ালি ঘাসুয়া পাড়া থেকে বাদিক নিয়ে 217, যেটা দিয়ে আমরা আসছিলাম NH 217, সেইটা ধরার জন্য আবার এদিকে ক্রস করতে হচ্ছে। তো একদম গ্রামের ভেতরের রাস্তা, মিলিটারি বলে দিল বলে এদিক দিয়ে যাচ্ছি। চলে এলাম NH 217 এখান থেকে। হ্যাঁ, কাকে জিজ্ঞাসা করি, ভাই বাগমারা ইস্তারে ফেলো, বাগমারা। চলে এলাম NH 217। বর্ডার রোডটা আমাদের ছেড়ে দিতে হলো। বর্ডার রোডটা যদিও ভালো ছিল। ব্রিজ আছে কিন্তু খুব পুরনো, আর পুরোটাই কাঠের। রাস্তাটা একটু খারাপ ঠিকই, কোনো ব্যাপার না। আমাদের কোথাও একটু দাঁড়াতে হবে, অনেকক্ষণ ধরে গাড়ি চলছে তো। সেই সকালবেলা যে চালু করেছি, এখন 10টা 18 বাজে, এখনো অবধি কোথাও একটু দাঁড়ায়নি। কোমর টোমর খুব ব্যথা করছে, একটু দাঁড়িয়ে রেস্ট নিতে হবে। রাস্তাটা কিন্তু মানে সিনারির দিক থেকে খুব সুন্দর, কিন্তু রাস্তার দিক থেকে খুবই খারাপ। এই রাস্তাটা মানে বাইক লাভারদের জন্য, যারা রাইড করে তাদের জন্য খুব সুন্দর রাস্তা। আমরা NH 217 দিয়ে যাচ্ছি, যেটা কানেক্ট করে টুরা টু বাগমারা। টুরা টু বাগমারা যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা তোমার যাচ্ছে হচ্ছে ধুলা হয়ে। ধুলাটা কি, ধুলা হচ্ছে তোমার বাংলাদেশ বর্ডার দিয়ে ওপাশে একটা রাস্তা চলে যাচ্ছে টুয়ার্ডস শিলংয়ের দিকে। ওই রাস্তাটা আমরা গেলাম না, আমরা এখান থেকে আবার ঘুরে নিচের দিকে চলে এলাম ওয়ারিচড়ার দিকে। এখান থেকে ওয়ারিচড়া দেখাচ্ছে এখনো 39 কিলোমিটার। ওয়ারিচড়ার দিকে আমরা লেফট টার্ন নিয়ে ঢুকে গেছি। সবাই তো অ্যাকচুয়ালি ওপর দিয়ে আসে, আমরা যেহেতু ফুলবাড়ি হয়ে ঢুকেছিলাম, আমরা নিচ হয়ে গেছিলাম, মানে নিচ দিকটা হয় ডালু হয়ে। ওদিকের রাস্তাটা অতটা ডেভেলপ না মেঘালয়ের রাস্তার তুলনায়, তার জন্যই এই টোটাল 130 কিলোমিটার মতন রাস্তা আসতে আমাদের 4 ঘন্টা লেগে গেল, যেটা জেনারেলি আর কি আমাদের 130 কিলোমিটার আসতে 1.5 ঘন্টা মতন লাগে। ওয়ারিচড়াটা এখন বন্ধ হয়ে গেছে, ওটা যেতে সময় লাগবে 1-1.5 ঘন্টা সময় লাগবে এখান থেকে। ওটা বন্ধ হয়ে গেছে, ফিরতে ফিরতে সন্ধ্যে 5টা-6টা হয়ে যাবে। তো তার জন্য আমরা ওয়ারিচড়া যাচ্ছিলাম, ওয়ারিচড়া হোমস্টেতে স্টে করছি। আমরা এখন এখানে ফিক্স সেঞ্চুরি যে লোকাল সাইট সিনগুলো আছে ভালো ভালো, সেই জায়গাগুলো। হ্যাঁ জি, আচ্ছা হ্যাঁ চালিয়ে। এই যে এরা যে আছে, এরাও এসছে হচ্ছে আসাম থেকে, গুয়াহাটি থেকে। এরা বেসিক্যালি 2 দিনের জন্য, তো এদের সঙ্গে পার্টনার হয়ে গেছে। একই হোমস্টেতে আছি আমরা, পাশাপাশি ঘরে। তো আমরা সবাই মিলে, এরাও লেট করেই এসছে, আমাদের সঙ্গেই ঢুকেছে আর কি। একসঙ্গে আর কি আমরা ফিশ সেঞ্চুরিটা করতে যাচ্ছি ওয়ারিচড়া। 2:27 আমরা লাঞ্চ করছি, পরাঠা আলু ভাজা আর ডিম। আমরা আজকে ফিশ স্যাংচুয়ারি এগুলো সব করে নেব। তো আমরা যাচ্ছি এখন জাদিল ফিশ সেঞ্চুরির দিকে। ওখান থেকে ফেরার সময় নাকামাকের ওয়াও, রাস্তাটা দেখো। তো আমরা চলে আসছি জাদিল ফিশ সেঞ্চুরিতে। যেখান থেকে নামতে আপনারা এই অসুবিধা হচ্ছে, সেখানে বুলেটটা উঠলো কিভাবে? हम लोगों का प्रयास है सेम था, मंगन में जो गया था ना, इससे भी स्ट्रेट था। हम लोग 2 जन ही जाता है, जहाँ भी जाता है। হাতটা ধরবি কিছু, বাসটা দাঁড়াতে যেতে পারবি না, এটা আমাকে যাই বলবো। চলো 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 চলো, এবার ভালো লাগছে। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে ট্রেকিং। কোথায় যাচ্ছি জানি না, হচ্ছে ফিশ স্যাংচুয়ারি। কোথাকার মাছ, কি মাছ ভগবান জানে।
আর তাড়াতাড়ি হাঁটবি। এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। আর যদি মেঘালয়ে আসি, জিমে গিয়ে ওয়ার্কআউট করে নিয়ে তারপরে মেঘালয় আসবো, মোটামুটি 3-4 মাস। ভীষণ সুন্দর জায়গাটা, ভীষণ 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 সুন্দর। দেখাচ্ছি তোমাদের পুরোটা। हवा के साथ साथ घटा के संग संग वो साथी चल। आय 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 আমরা আরেকটা ফিশ স্যাংচুয়ারি আছে, সেটাতে যাচ্ছি। নাকামা কেভসটা অনেকটা নিচে নামতে হবে, তাই নাকামা কেভসে ঢুকিনি আমরা। প্রায় 1 ঘন্টা, এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় 4:46। 1 ঘন্টা যদি নিচে যাই, 1 ঘন্টা যদি ওপরে উঠি, সেটা সম্ভব নয়। আধা ঘন্টা নামতে, 1 ঘন্টা উঠতে। এটা কি কেভস? ওটা জামামারি ফিশ স্যাংচুয়ারি। তো আমাদের সাইট সিন তো সেরকম হয়নি। আমরা এখন এসেছি এখানের মার্কেটে। কালকে ওখানে যেতে বেশ খানিকটা টাইম লাগবে, তো কিছু স্ন্যাক্স ট্যাক্স যদি নিয়ে যাওয়া যায়। Later that night. রাতের ডিনার অন্ধকারের মধ্যেই। আর অন্ধকার মানে আলো আছে, কিন্তু গোপ্রো তো অন্ধকারই দেখাচ্ছে। গুড নাইট আজকের জন্য।